এটা হচ্ছে জিএম হারভেস্টারের ধান আনলোডিং পাইপের মাঝে যে বুমটা থাকে সেই বুমটা আমরা খুলেছি এবং তার সাথে আগরগুলোও খুলেছি, কিছু কাজ আছে বলে। সেটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। তো এখন দেখছেন এটা কালার করছি। তো জিএম হারভেস্টারে মোটামুটি 3টে কালারই আছে, লাল, একটা ছাই কালার আর সাদা। কিন্তু 3টে কালারের কোনোটাই আপনি যদি দোকান থেকে আনেন যে লাল, সাদা বা ছাই কালার, কোনোটাই ম্যাচ করবে না। কারণ এই কালারগুলোর কোড অনুযায়ী রং আনলেই তখনই ম্যাচ করবে। তো আমি বাজার থেকে কালারগুলো এনেছি, কোডগুলো স্ক্রিনে দেখা যাবে। বাজারের সাদা বলতে যেটা ভ্যানিলা ক্রিম, আর লাল মানে ওটা চেরি কালার আনতে হবে, আর যেটা ছাই কালার সেটা হচ্ছে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে DKADM গ্রে 661 আর চেরি 416 আর ভ্যানিলা ক্রিম SF004। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই 3টে কালার, সাদার জায়গায় যেটা ওই ভ্যানিলা ক্রিম, এই 3টে কালার কিন্তু ম্যাচ করছে গাড়িতে। আমি নিজে এনে কালার করে দেখেছি। বাইরে বৃষ্টি হচ্ছে খুব আজকে, আর আমি বসে এখন রং করছি। তো আপনারাও গাড়ির যে জায়গাগুলো একটু পুরনো হয়েছে, মরচে ধরছে, সেগুলো কালার করতে পারেন। তাতে গাড়ির লংজিভিটি ভালো থাকবে, গাড়িও দেখতে ভালো থাকবে। এরপরে এই ধান আনলোডিং পাইপের আগরগুলো ফিটিংস নিয়ে একটা ভিডিও দেব আগামী কয়েকদিনের মধ্যেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। কালার করার সময় আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, আর অরিজিনাল কালারটাই ইউজ করবেন। কালারের সাথে তারপিন মিশাবেন না, তারপিনটা আলাদা জায়গায় রাখবেন, মাঝে মাঝে একটু ব্রাশে লাগিয়ে নেবেন।